আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ড 2024-এর অবজেক্টিভ বোর্ড কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি। তো ডিসপ্লেতে আমি কোশ্চেনটা শো করলাম। উম, প্রথম কোশ্চেন হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ মজুরির সমষ্টিকে কি বলে? প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরির সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। কারখানা ব্যয় 1,40,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 10,000 টাকা, মুনাফা 40,000 টাকা, বিক্রয় 2,00,000 টাকা হলে অফিস উপরি ব্যয় কত? অফিস উপরি ব্যয় কত? আমরা একটু বোর্ডে চলে যাই। দুই নম্বর, অফিস ও প্রশাসনিক উপরিব্যয় উপরিব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস বিক্রয় উপরিব্যয় ব্যয় মাইনাস কারখানা ব্যয়। তো কোশ্চেন আমার বিক্রয় দেওয়া আছে 2,00,000 টাকা, মুনাফা দেওয়া আছে 40,000 টাকা, উপরিব্যয় দেওয়া আছে 10,000 টাকা, বিক্রয় উপরিব্যয়। কারখানা ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা। বিয়োগ করলে আবার বিয়োগ ফল হইতেছে এখানে 10,000 টাকা। তো আমার সঠিক অ্যান্সার হয়েছে 10,000 টাকা। আমরা চলে যাই কোশ্চেনে। সঠিক অ্যান্সার হলো আমার কত? কারখানা উপরে ব্যয় 10,000 টাকা। বেতন পরিপূরক হলো বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, অর্থাৎ বেতনের সাথে আর কি কি পাওয়া যায়? অ্যান্সার হলো গহ। নিচের উদ্দীপকটি পড়ো, 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব আলম একজন ব্যবসায়ী। সারা বছর ধরে বিক্রয়ের পরিমাণ 8,00,000 টাকা, পরিচালন ব্যয় 50,000 টাকা, অপরিচালন আয় 30,000 টাকা, বিক্রিতে পণ্যরূপে 25% লাভে পণ্য বিক্রয় করেন। মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ কত? আমার এখানে পণ্য বিক্রি করছে কত? 8,00,000 টাকা। পণ্য বিক্রি করছে কত? 8,00,000 টাকা। তার মানে শতকরা 125 টাকায় লাভ করছে কত? 25 টাকা। তার মানে 8,00,000 টাকা লাভ করছে। যত ওইটা হইবে আমার কি মোট লাভের পরিমাণ করলে এইটাছে এখানে 1,60,000 টাকা। 1,60,000 টাকা হইলে আমার কি মোট লাভ। ওকে, মোট বিক্রয়ের পরিমাণ কত এটা বের করলাম। 5 নম্বর কোশ্চেন হলো অপরিচালন আয় বৃদ্ধি পেলে 40,000 টাকা বিশদ আয় বিবরণে কি প্রভাব ফেলবে? নিট মুনাফা 10,000 টাকা। নিট মুনাফা কি 10,000 টাকা বৃদ্ধি পাবে।
পচনশীল দ্রব্যর হিসাব রাখার ক্ষেত্রে মাল খতিয়ান কোন পদ্ধতিতে অধিক কার্যকর? ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ পচনশীল দ্রব্যর ক্ষেত্রে যেই পণ্যটা ফার্স্টে গোডাউনে অন্তর্ভুক্ত হইব, প্রথমে কি করতে হবে? ওই পণ্যটা গোডাউন থেকে বহির্গমন করতে হইব, আর কি বের করতে হইব। যেহেতু পচনশীল দ্রব্য, সেটা গোডাউনে বেশি দিন কি করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। ক্রয়কৃত কাঁচামালের মূল্য ক্রমান্বয়ে বাড়তে থাকলে ভারের মালের ভারযুক্ত গড়ের উপর কি প্রভাব ফেলে বৃদ্ধি পাবে? উৎপাদন একক বৃদ্ধি পেলে একক প্রতি স্থির ব্যয় কি পরিমাণ প্রভাব পড়বে, হ্রাস পাবে? 10 একক, সরি, 100 একক পণ্যের উৎপাদন ব্যয় 2000 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্য উপরে 20% মুনাফা করতে চায়, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা মুনাফা হবে? তো আমরা একটু বোর্ডে চলে যাই। একক প্রতি মুনাফা হইব 25 টাকা। তারপর আমরা বোর্ডে যাই, একটু দেখি কিভাবে 25 টাকা হইল। 9 নম্বর, একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান একক প্রতি উৎপাদন ব্যয় গুণ 100 টাকার পণ্য বিক্রি করি কত, 20 টাকা লাভে, তো 100% কত হইব? তো এখানে আমরা মানটা বসাইতেছি। 2000 টাকা ভাগ 100 গুণ 80 টাকার পণ্য বিক্রি করা হয় কত, 100 টাকায়। তো এখানে ভাগ করলে আমার আসতেছে 0,000,000 কাটা 20 গুণ 80 গুণ 100, ক্যালকুলেশন গুলো আসতেছে আমার কত, 25 টাকা। কত? 25 টাকা। হুম। এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী কোশ্চেনে। কোন কর্মচারীর মাসিক মূল মজুরি 10,000 টাকা হলে ওভারটাইম স্বাভাবিক মজুরির দ্বিগুণ হলে স্বাভাবিক মজুরি কর্মঘন্টা 200 ঘন্টা হলে ওভারটাইমের মজুরির হার কত? ওভারটাইমের মজুরির হার কত? তো এখানে বলা হয়েছে ওভারটাইম মজুরির হার কত, সাধারণ মজুরির দ্বিগুণ। তার মানে 10,000 ঘন্টা কাজ করলে 10,000 টাকা পায়। 200 ঘন্টা কাজ করলে যদি ভাগ করি আমরা, তো বেড়ে যেতেছে কত, 100 টাকা। তো 100 টাকার দ্বিগুণ, 100 টাকার কি দ্বিগুণ? না, এখানে একটু ভুল হয়েছে আমাদের। তো এখানে থাকে কত আমার, 10,000 ভাগ 200। ক্যালকুলেট করি, 10,000 ভাগ 200 সমান সমান বেড়ে 50 টাকা। হুম। 1 ঘন্টা কাজ করলে পায় সমান সমান 50 টাকা গুণ 2 সমান সমান কত, 100 টাকা। ওভারটাইম মজুরি দ্বিগুণ, অ্যান্সার কত, খ। ওকে। চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অংশীদার কর্তৃপক্ষ প্রদত্ত
ঋণের উপর শতকরা কত পার্সেন্ট হারে সুদ পাবে? 6% হারে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে সাধারণত প্রস্তুত করা হয় লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি মূলধন হিসাব। তার মানে কি অ্যান্সার হলে গা গহর। অংশীদারি ব্যবসায়ের উত্তোলনের সুদ কি নির্দেশ করে? উত্তোলনের সুদ নির্দেশ করে আয়। নিচের উদ্দীপকটি পড়ো, 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক খ গ একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার কারবারের লাভ লোকসান বন্টন করে 2:3:1। ক এবং খ যৌথভাবে গকে নিশ্চয়তা যায় যে গ মুনাফার কমপক্ষে 30,000 টাকা পাবে। বছর শেষে মুনাফার পরিমাণ দাঁড়ায় নিট লাভ 1,50,000 টাকা লাভ হয়। খ বন্টনযোগ্য মুনাফার কত পাবে? খ বন্টনযোগ্য মুনাফার কত পাবে? খ বন্টনযোগ্য মুনাফার পাবে 32,000 টাকা। খ কত পাইব? 32,000 টাকা। কিভাবে? আমার এখানে হুম এটার জন্য আমার একটু বোর্ডে যেতে হইব। বোর্ডে আমরা চলে যাই। হুম আমরা বোর্ডে চলে যাই। ওকে। বোর্ডে প্রথমে লিখি আমরা 15 নম্বর উত্তর। এটা আমাদের খ মুনাফা পাবে, মুনাফা পাবে খ মুনাফা পাবে। লাভ হয়েছিল কত? 1,50,000 টাকা। লাভ হয়েছে কত? 1,50,000 টাকা। 6/3 পাইবো তো খ নর্মালি কত পাইতেছে? 75,000 টাকা পাইতেছে। ঠিক আছে, কিন্তু খ গকে নিশ্চয়তা কর্তৃক নিশ্চয়তাকৃত মুনাফা বাবদ প্রদান করতে হবে, প্রদান করতে হবে 30,000 বিয়োগ 50,000। 3/1 পাইবে কত? খ পাইব গুণ 5/3 সমান সমান কত? 3,000। 3,000 টাকা খ দিব গকে। তার মানে খ যে মুনাফা পাইতেছে ওই মুনাফা থেকে 3,000 টাকা কি পাইব? কম পাইব। তার মানে কি খ এর মুনাফার অংশ কত? 72,000 টাকা। এখন চলে যেতেছে আমাদের পরবর্তী কোশ্চেনে। গকে নিশ্চয়তা অর্থ প্রদান করার জন্য ক কত টাকা ছাড় দিবে? ক ছাড় দিবে, এখানে অ্যান্সারটা ভুল দাগানো হয়েছে। ক ছাড় দিবে 3,000। সরি। হুম ক ছাড় দিব 2,000 টাকা। কিভাবে 2,000 টাকা? এখানে খ দিব হইল গিয়া যে 5,000 টাকা কম পাইতাছে খ, ওর 5/2 দিব কে?
ক। তো 5-এর 2 অংশ হয় কত? 2,000 টাকা। 3,000 টাকা তো খ দিছে, 2,000 টাকা দিব কে? ক। তার মানে সঠিক অ্যান্সার কি ক। আইপিওর পূর্ণরূপ কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। মূল ধরনের ক্ষুদ্র অংশ কি বলে? শেয়ার। অবলেখকে শেয়ার ইস্যু করলে অসম্মানিত ব্যয় বাড়ে এবং চলিত সম্পদ হ্রাস হয়। অ্যান্সার হলো গিয়া গ। নিচের উদ্দীপকটি পড়ে 10 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবিসি কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার। হুম। অনুমতি মূলধনে শেয়ার ইস্যু করা হলে, তো অনুমোদিত মূলধন ভাগ 10, 8 লাখ ভাগ 10 গুণ 100 সমান সমান 62.5%। তো 21 নম্বর কোশ্চেনে চাইছে আমার অতিরিক্ত আবেদনের সংখ্যা। শেয়ার আবেদনের অর্থ মাইনাস ইস্যুকৃত শেয়ারের অর্থ ভাগ শেয়ার প্রতি মূল্য। তো এখানে আমার শেয়ার আবেদনের টাকা হইল 55 লাখ, সরি 5,50,000 বিয়োগ শেয়ার আবেদনের সংখ্যা হইল 5 লাখ ভাগ শেয়ার প্রতি মূল্য 10 টাকা সমান সমান 5,000 শেয়ার। তো অতিরিক্ত শেয়ার আবেদনের
সংখ্যা এভাবে আমরা বাই করবো। তো আমরা চলে যাই বোর্ডে। 62.5% এবং অতিরিক্ত আবেদনের সংখ্যা 50,000। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? শেয়ার অবহার। শেয়ার অবহার হইতে কাল্পনিক সম্পদ। কোম্পানির শেয়ার হোল্ডার সত্ত্বের অংশ, শেয়ার মূলধন, সঞ্চিত উদ্ধৃত, সংরক্ষিত আয়, এইগুলো হইতেছে শেয়ার হোল্ডারদের সত্ত্বের অংশ। অ্যান্সার হলো ক খ গ ঘ। স্বপরিমিত পণ্য 24। স্বপরিমিত পণ্য 3 লক্ষ টাকা। এই মূল্যায়নের পর 30,000 টাকা গুণে বিনষ্ট হয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে স্বপরিমিত পণ্য থেকে কত টাকা বাদ দিতে হইব? বিক্রিত পণ্য নির্ণয় করার ক্ষেত্রে স্বপরি মজুদ পণ্য থেকে বাদ দিতে হইব 30,000 অ্যান্সার হলো 2,70,000 টাকা। মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করার অনুপাত কোনটি? নিট লাভ অনুপাত হইতেছে মুনাফা অর্জন যাচাই করার অনুপাত। মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদী ঋণের সমষ্টিকে কি বলে? বিনিয়োজিত মূলধন। তারল্য অনুপাত বলতে বোঝায় তড়িৎ অনুপাত, অগ্নি অনুপাত, তার মানে অ্যান্সার খ। মজুত আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? পরিচালন দক্ষতা অনুপাত। নিচের উদ্দীপকটি পড়ো, 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। মেঘনা লিমিটেড উৎপাদিত পণ্য 30,000 একক, বিক্রিত পণ্য 25,000 একক, উৎপাদন ব্যয় 9 লাখ টাকা, মোট ব্যয় 9,90,000 টাকা, বিক্রয় 12 লাখ টাকা। স্বপরিমজুদের মূল্য কত? আমরা জানি স্বপরিমজুত পণ্য সমান সমান উৎপাদিত পণ্য। স্বপরিমজুত পণ্য সমান সমান উৎপাদিত পণ্য মাইনাস বিক্রিত পণ্য। উৎপাদিত পণ্য মাইনাস বিক্রিত পণ্য গুণ একক প্রতি মূল্য। তো আমরা একটু বোর্ডে চলে যাই। এখানে আমরা দেখি 29 নম্বর সমাপনী মজুত পণ্য মজুত পণ্য সমান সমান উৎপাদিত পণ্য মাইনাস বিক্রিত পণ্য গুণ টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য কত হইলো? 8 টাকা তো আজকে আমরা সলিউশন করলাম চট্টগ্রাম বোর্ড 2024। নেক্সট ক্লাসে আমরা সলিউশন করব বরিশাল বোর্ড 2024। কোশ্চেন কি করব আমরা? সলিউশন করব। তো আমাদের আজকের অনলাইন ক্লাস ইউটিউবের এখানে সমাপ্তি।